Hello guys, welcome back to my channel Sanjita's Dream and good morning friends. এখন টাইম হয়ে গেছে 10টা 15। তো তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আর আমার সোনা, এই দেখো আমার সোনাও খুব ভালো আছে। আর আজকে এখানে কি ঠান্ডা! এখন 10টা 10 হয়ে গেছে, তবে এখানকার টেম্পারেচারটা জানো, -4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর জলে তো হাত দেওয়ার মতো নেই। আমি উঠেছি অনেক সকালে, 7টার সময় উঠেছি, আর সোনা উঠেছে 8টার সময়। আমার চাটা খাওয়া হয়ে গেছে, সোনাকে সাইলাক খাইয়ে দিয়েছি। আর এখন এত ঠান্ডা, কারেন্টটাও চলে গেছে তার মধ্যে। কারেন্ট যদি না থাকে তাহলে এখানে কি প্রবলেম জানো তো, হিটারও চলবে না, প্লাস গিজারও গেল। গিজারের জলও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিভাবে কি কাজ করবো ভেবেছিলাম, অনেক কিছু আজকে কাচাকুচি করব, সেটাও করতে পারছি না। আবার ঘরটা তো হিটার চলছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি করতে হয়েছে না এখানে, প্রায় দিনের মধ্যে বেশিরভাগ সময় হিটারটা চালিয়ে রাখি, আর সন্ধ্যে থেকে শুরু করে দিই একদম ভোর। ভোর বলছি মানে পরের দিন সকাল সূর্য ওঠা পর্যন্ত পুরো হিটার চালাতে হয়, নাহলে ঘর একেবারে ঠান্ডা হয়ে যায়। আর কেন বলো তো, যেহেতু বাচ্চা আছে, এবার ওর জন্য তো সবসময় আমার হিটার চালাতেই হবে, না তো ওর ঠান্ডা লেগে যাবে না। ওর জন্য খুব প্রবলেম এখানে। আর এখন তো সেটাই ভাবছি, গিজারের জল তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন তো তবু আমার সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো ওর জন্য অনেক কাজই কমপ্লিট করা হয়ে গেছে, ওর জন্য অতটা টেনশন হচ্ছে না। কিন্তু এখন ভাবছি জামা কাপড়গুলো কী করে কাচবো, এত ঠান্ডা, জলে হাত দিতে পারবে না, এতটা ঠান্ডা এখানে। সোনা, কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? গাড়ি দেখছো? গাড়ি আসছে বাবা, গাড়ি আসছে। গাড়ি আসো, তাড়াতাড়ি আসো, গাড়িকে ডাকো ডাকো। শোনা, গাড়িকে ডাকো। আসছে না আসছে না, আগাই, তাড়াতাড়ি আসো। আমার সোনা, এই জানলা দিয়ে এখানে সামনেই রাস্তা আছে, এখানে এটা আমাদের বেডরুম, এটা বেডরুমের জানলা দিয়ে দেখো, এখানে রাস্তাতে দেখা যায়। সোনা ওইখান থেকে গাড়ি যাওয়া আসা করে, ও ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখে। নেই গাড়ি বাবা, গাড়ি আসছে না। আয় তাড়াতাড়ি আয়, গাড়ি আয়। চলো একটু ক্লাব করে দাও, ক্লাব 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 ক্লাব। ভেরি গুড। শোনো, এবার একটু তোমার হেডটাকে দেখিয়ে দাও। ইয়েস, তোমার নোজ কই? ইয়েস, ভেরি গুড। তোমার আই কই? বাহ, তুমি আইটাকে দেখিয়ে দাও, ভেরি গুড। বাবা, তোমার লিপস কোনটা? ইয়েস, ভেরি গুড। তোমার হ্যান্ড কই বাবা, হ্যান্ড কই, হ্যান্ড কই? ওই যে। আর তোমার বেলি কই? ইয়েস। তোমার লেগ কই? লেগ লেগ লেগ। নো, ওটা তো হেড বাবা, এই যে তোমার লেগ। চিকুইজা, গুড বয়। এবার একটু ক্লাব করে দাও, ক্লাব 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 ক্লাব। একটু বাই করে দাও, ইয়েস। একটু হাই করে দাও, ইয়েস। শোনো বাবা, বলে একটু টাটা, বলো টাটা। একটু বলো, একটু বলো শোনা, এ ফর কি? বাবা। নো, এ ফর অ্যাপেল। দুষ্টু। বি ফর কি? বলো না বলো না, বি ফর কি? বি ফর কি? বল বল। তা কি বি ফর কি তাহলে? বি ফর কি? আর যাক, ভালো হয়েছে, এবার কারেন্টটা চলে এসছে, আর আমার টেনশনের কোনো ব্যাপার নেই। যাই তাড়াতাড়ি কাজ টাজগুলো এবার কমপ্লিট করে নিই, তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে, তাই তো শোনো? তো দেখো, এখন আমি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, কিছু জামা কাপড় কেচে, তারপর কিছু বাসন ছিল সেগুলো সব কিছু মেজে ধুয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে বর দেখো, মনে হচ্ছে যেন পুরো বাজারটাই তুলে নিয়ে চলে এসেছে বাড়িতে। ও যে বুঝতেই পারে না যে কি কতটা বাজার করলে হয়। আমরা তো মাত্র দুজন মানুষ, আর বাজার করে আনবে দেখো। ও বলে সবসময় মানে 2-3 দিন পর পর বাজারে যেতে ওর ভালো লাগে না, ওর জন্য ও যখনই যায় তখনই একদম অনেকটা করে জিনিসপত্র নিয়ে চলে আসে। তো দেখো, এখানে পেঁয়াজ এনেছে মনে হয় 5 কেজি মতো, এখানে কচুরমুখী, বিনস, মটরশুঁটি, লঙ্কা,
ক্যাপসিকাম, ফুলকপি, ব্রোকলি, ধনেপাতা, ওই লঙ্কা, বড় বড় লঙ্কা যেগুলো চপ করে। এদিকে দেখো আগের দিনের কত টমেটো, পেঁয়াজ রয়ে আছে, আবার এনেছে। উচ্ছে আর ভেন্ডিগুলো তো শুকিয়ে যাচ্ছে খাওয়ার হবে, তো আর কী করবো বলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং বলছি কারণ এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এখন প্রায় 7:45 হয়ে গেছে। তো আমি মনটা না বলছিল একটু চপ খেতে, বড় বলল খাবে, তো চলে এসেছি। এদিকে দেখো আমি কড়াই তেল গরম করে বেসনটা গুলে নিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপর একে একে এতে একটু হলুদ দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়োটা এখন দেবো না, কারণ সোনা তো একটু খাবে, মানে ও তো একটু টেস্ট করবে, ও তো আর খেতে পারে না। তবুও জানো তো প্রথমে লঙ্কা গুঁড়ো দিই না, কারণ মনে হয় আমরা খাবো, ও তো খাবে। ওর জন্য আলাদা করে একটা কটা বেগুন, মানে একটা বেগুন থেকে মানে 4 পিস হবে আর কি, 4টে বেগুনই কেটে নিয়েছি, ওর জন্য করে দেবো একটা। তারপরে আমাদের জন্য আবার লঙ্কা গুঁড়ো মিশিয়ে করবো। ও খেতে পারে না, তবু ওই হাতে করে নিয়ে একটু খাবে, ফেলবে, মাখবে, এই তো করবে। আসলে মায়ের মন তো, বাচ্চা না খেলে না কিছুই খেতে ইচ্ছা করে না, ওর জন্য। তো দেখো এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন তো নিজে মা হয়েছি না, ওই জন্য সব কিছু বুঝতে পারি। আর আগে যখন ছোট ছিলাম, মানে বিয়ের আগে, এরকম শীতকালে কিংবা বৃষ্টি হলেই তখন মাকে বলতাম, মা এটা করো ওটা করো। বৃষ্টি হলে মানে চপ খেতে ইচ্ছা করলেই মা তখন এটা ওটা করতো। আর এখন দেখো নিজেকেই করে খেতে হচ্ছে, কেউ করে দেওয়ার নেই। এখন আমি যদি না করি তাহলে বরেরও খাওয়া হবে না, ছেলেরও খাওয়া হবে না। এদিকে দেখো লঙ্কাগুলো ভেজে নিচ্ছে, লঙ্কা চপগুলো না এখানে এত ভালো লাগে, কি টেস্টি হয়। তো দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। দেখো এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বেগুনিগুলো আর চপগুলো, সাথে একটু সস। আজকের মতন টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।